আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি ডক্টর হাসান বলছিলাম। আজকে আমরা শিখব ই বিজনেস ক্লাসে। সেটা হলো বি টু বি, মানে বিজনেস টু বিজনেস, বি টু সি, বিজনেস টু কমার্স বা কনজুমার বা কাস্টমার, এবং আমাদের ই বিজনেসের আদলে ই ইন্টারনেটে কিভাবে কাজ করে, ইন্টারনেট ওয়েতে বা ইন্টারনেট ওয়েতে বা এক্সট্রানেট ওয়েতে কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, অলরেডি আমরা জেনে গেছি যে ই কমার্স মানেটা কি। এটা জাস্ট আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য এই স্লাইডটা করেছি যে ইট ইজ এ টেকনোলজি মেডিয়েটেড এক্সচেঞ্জেস বিটুইন দ্য পার্টিস, ইন্ডিভিজুয়ালস or organizations, as well as the electronically based intra or inter-organizational activities that facilitate such exchange. তার মানে একটা অর্গানাইজেশনের ভিতরে ইন্ট্রা ওয়েতে বা অর্গানাইজেশনের বাইরে ইন্টার ওয়েতে যে এক্সচেঞ্জেবল যে ফ্যাসিলিটিস গুলো, সেটা একটা টেকনোলজি মিডিয়েট ওয়েতে যেটা কাজ করে সেটাই হলো ই কমার্স। বুঝতে পারছি? শুনতে পাচ্ছ? জি স্যার। জি ওকে, স্যার। এবার আসলে হলো আমরা সামনে জানবো যে বি টু বি সেটা ডেফিনিশন কি আমরা অলরেডি জেনেছি আমাদের গত ক্লাসে। সেটা হলো যে বি টু বি ডেফিনিশনটা হলো ইট কোম্পানিজ বাইং ফ্রম এন্ড সেলিং টু ইচ আদার অনলাইন। তার মানে বিজনেস টু বিজনেস, তার প্রোডাক্টটা আমি প্রোডাকশন করে সাপ্লাইয়ের কাছে দিয়ে দিছি, সে এখন কি কার কাছে দিবে? সে এখন কনজিউমার কাছে দিবে। সাপ্লাই এখন রিটেল করে সেটাকে কাস্টমার কাছে সে সেল করবে। সো তার আগ পর্যন্ত আমরা কি বিজনেস টু বিজনেস, তার মানে কোম্পানি বাইং ফ্রম এন্ড সেলিং টু ইচ আদার অনলাইন। আচ্ছা, while B2B exists both online and offline, the acronym is used to describe the online variety. B2B has evolved to encompass supply chain management, as many companies outsource parts of their supply chain to their trading partners. আচ্ছা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখানে এই জিনিসটা সম্বন্ধে কার ধারণা আছে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে কারো ধারণা আছে কি তোমাদের কারোর? স্যার ওইরকম নাই স্যার। আচ্ছা, আমি একটু জাস্ট একটা স্মল গ্লিমসই দেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বলতে। ধরো তোমার অর্গানাইজেশনটা, তোমার চিটাগং এ তোমার ফ্যাক্টরি, তুমি ওখানে একটা স্টিলের রডের তুমি বড় ফ্যাক্টরি, তোমার রড বানাও। জি স্যার। তোমাদের নামটা হলো মনে করো এক্স ওয়াই জেড স্টিল কোম্পানি। জি এখন সেটা তুমি সারা বাংলাদেশে দেওয়ার জন্য আমাদের যতগুলো ডিভিশন, সেই ডিভিশনে তুমি পয়েন্ট করছো, এবং প্রতিটা ডিভিশন থেকে তুমি আরো 10টা পয়েন্ট করছো। যে 8টা ডিভিশন যদি হয়, 8টা ডিভিশনের মধ্যে যদি তুমি আরো 10টা পয়েন্ট করা হয়, তার মানে তোমার পয়েন্ট হবে কয়টা? 80টা। বাট জি স্যার। 80টাকে কন্ট্রোল করতেছে কয়টা? 8টা। জি আচ্ছা, এখন তুমি প্রতিটা পয়েন্টে তুমি সেম রেশিওতে তুমি তোমার প্রোডাক্টটা তুমি কি করতেছো? সাপ্লাই দিচ্ছ, মানে তুমি জি প্রোডাক্ট তৈরি করে ওদেরকে দিচ্ছ। এখন যারা ওই পয়েন্টে কাজ করে তারা জানে যে কাস্টমারের নিডটা কি, আমার কতটুকু মাল আমার থাকলে আমি কাস্টমারকে এই এরিয়াতে আমি সাপোর্ট দিতে পারবো। জি দিজ স্যার। আর দ্য কল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। জি ম্যানেজমেন্ট তো বুঝছো তাই না? এখানে একটা স্যার। চেইন থাকবে, এবং প্রতিটা এই 80টা পয়েন্টে কেউ 4 আনা কমও নিতে পারবে না, 4 আনা বেশিও নিতে পারবে না। হ্যাঁ, এবং যে যার পয়েন্টে, সে তার পয়েন্টে ওই এরিয়াতে তাকে সেল করতে হবে, ওই এরিয়ার বাইরে সে করতে পারবে না, কারণ এটা ওই এরিয়ার জন্য। কারণ তাকে এতটুকু তার গুদামে এতটুকু মাল থাকতে হবে তার কাস্টমারের জন্য, কারণ সেখানে নিডস এত। আমি তো জি আর গুদামে মজুদকারের জন্য করতেছি না, তাই না? সো জি দিস আর দ্য যে ম্যানেজমেন্ট পলিসি, হাউ দে ক্যান সাপ্লাই। হ্যাঁ, এবং স্যার। these are the chain of command in between the 8 points, and there is a key 80 outlets। হ্যাঁ, সেই জিনিসগুলোর জন্য একই জি স্যার। ধাঁচে চলে, তার প্রোডাক্টটা সেল করতে পারে। দিস আর দ্য কল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওকে,
এখন জি এখানে কি বলা হয়েছে, B2B has evolved to encompass supply chain management as many companies outsource parts of their supply chain to their trading partners। এবার আসি, স্যার, একটা জিনিস জিজ্ঞেস করতে পারি স্যার? প্লিজ প্লিজ, আমি চাচ্ছি। স্যার, এই এই যে ধরেন রডের যে এটা বললেন স্যার, হ্যাঁ। এখন এইটাতে আমাকে ধরেন যে কাঁচামাল যে দিতেছে, ধরেন যে জাহাজের ব্রেক মানে শিপইয়ার্ড থেকে যে ধরেন যে জিনিসটা আসতেছে কাঁচামাল যেটা, হুম। ওইটাকে আমি গলায় স্যার রড বানাইতেছি, এরা কি সাপ্লাই চেইনের ভিতরে পড়তেছে না স্যার? অবভিয়াসলি ইন্টারনালের মানে আমার প্রোডাকশনের ইন্টারনাল পড়তেছে। আগে, হ্যাঁ আমাকে জি স্যার। একটা হলো প্রোডাকশন, পরে তার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কিভাবে হয়, কারণ প্রোডাক্টটা তো কাস্টমার কাছে যেতে হবে। জি ওকে। জি জি। জি আর স্যার। যেটা প্রোডাকশনের আগে যেটা র মেটেরিয়ালটা, হ্যাঁ, জি স্যার। এটা হলো ওই কোম্পানি, যে জি স্যার। কোম্পানি তোমার কাছে রটা বিক্রি করতেছে, সে তখন তার ওয়েতে সে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কাজ করতেছে। তার কারণ তার কাছে তোমার মতো এরকম আরো 20টা কোম্পানি আছে। জি স্যার। তার মানে ওই কোম্পানির কতটুকু তার মজুদ থাকতে হবে, সে যেন এক বছরে এতগুলো মেটেরিয়াল যেন ওই জি 20টা কোম্পানিকে সে সাপোর্ট দিতে পারে। তো জি প্রতিটা স্যার। অর্গানাইজেশন তার এন্ড থেকে যে জিনিসটা কাজ করে, দ্যাট ইজ দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ঠিক জি আছে। স্যার। জি জি স্যার। আচ্ছা, এবার আসি B2B, তাদের রিকোয়ারমেন্টটা কি। তারা নেগোশিয়েট করে, বায়ার এন্ড সেলার মাস্ট নেগোশিয়েট প্রাইস, ডেলিভারি এন্ড প্রোডাক্ট স্পেসিফিকেশন। অবভিয়াসলি মানে আহ, আমি প্রোডাক্টটা তৈরি করলাম, আমার মেটেরিয়াল কিনা হলো 5 টাকা, আমি বিক্রি করতে চাচ্ছি 8 টাকা, 3 টাকা কেন করব, বেশি দিয়ে কেন সেল করব, কারণ আমার এখানে যে প্রোডাকশনটা বানাইছে তাকে আমার স্যালারি দিতে হয়েছে, আমার ফ্যাক্টরি খরচ আছে, আমার মেশিন খরচ আছে, আমার ইলেকট্রিসিটি খরচ আছে, তো কাজে আমি 3 টাকা বেশি করতেই পারি। সেলার জি আবার স্যার। কি করে যে সে যখন বিক্রি করতে যায়, সে আবার কৃতজ্ঞ না, আমাকে আরো 8 আনা কমে করতে হবে, আমি 2.5 টাকা দিয়ে করতে, আমি 7.5 টাকা দিয়ে আমি করতে চাচ্ছি। তখন হুম। হয় কি, মার্কেট ডিমান্ড অনুযায়ী সেখানে আমার প্রাইসটা কেমন হবে, কতটুকু ডেলিভারি মানে কোয়ান্টিটি কতটুকু করলে প্রোডাক্টের স্পেসিফিকেশনটা, এখানে এই মেটেরিয়ালটা রটা কম দিলে আমি আমার আমার মার্জিনটা আমার আসে কিনা, বেসিক্যালি কিন্তু এভাবে কিন্তু নেগোশিয়েটটা করে বিজনেস টু বিজনেস রিকোয়ারমেন্ট, তাই না। এবং তারা ইন্টিগ্রেশন গুলো জি কি স্যার। করে কোম্পানির সাথে, কোম্পানির সিস্টেম মাস্ট বি এবল টু কমিউনিকেট উইথ দ্য সিস্টেম অফ দেয়ার কাস্টমার উইদাউট হিউম্যান ইন্টারাকশন। তার মানে এখন মানুষদের ইন্টারাকশন ছাড়াই যিনি কিনবেন, ফার্স্ট পার্টি টু ফার্স্ট সেকেন্ড পার্টি, মানে সেকেন্ড পার্টি আর থাকতেছে না, ফার্স্ট পার্টি টু ফার্স্ট পার্টি, হ্যাঁ, তারাই কিন্তু ওই জি জিনিসটাকে কোম্পানির একটা সিস্টেমে আদল করে নেয়, কমিউনিকেশন করে তাদের নিজস্ব ওয়েতে উইথ দ্য সিস্টেম অফ দেয়ার কাস্টমার। তার মানে যিনি প্রোডাকশনে করে প্রোডাক্টটা তৈরি করলো, যে বিক্রি করতেছে সে সাপ্লায়ারও কিন্তু তার কাছে কাস্টমার, হ্যাঁ, কিন্তু জি সেখানে কিন্তু আর তার সাথে কিন্তু কেউ ইন্টারাকশন করতেছে না। তার মানে কনজুমার কনজুমার ওই যে ভোক্তা, যে প্রোডাক্টটা ভোগ করবে, সে কিন্তু আর ইন্টারাকশন করতেছে না, সাপ্লাই পর্যন্ত থাকতেছে। সো দিজ আর দ্য B2B রিকোয়ারমেন্ট। হ্যাঁ, কারণ তারা কি জি এক্সচেঞ্জ করে, a website where many companies can buy and sell to each other using a common technology platform, তাই না। তার মানে কি, কমন টেকনোলজি প্ল্যাটফর্ম জি কি, একটা ই কমার্স, তাই না। সো ই কমার্সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, বিভিন্ন ভেন্ডরের প্রোডাক্ট থাকে, বাট একজনের নামে, যেমন দারাস, হ্যাঁ। তা কি করে, ওয়ার মেনি কোম্পানিজ ক্যান বাই এন্ড সেল টু ইচ আদার ইউজিং এ কমন টেকনোলজি প্ল্যাটফর্ম। Many exchanges also offer additional services such as payment or logistics to help members complete a transaction. তার মানে সেখানে লজিস্টিক সাপোর্টটা কি আসতে পারে, সেখানে ট্রানজেকশনটা কিভাবে হবে, তার গেটওয়েটা কি, সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করে। এটাকে বলা হয় B2B এক্সচেঞ্জ। And exchanges can be public or private. Public means it owned by industry organization or independent investors and have their own board of directors. Private মানে কি, run by a single company for doing business exclusively with established suppliers and customers. এখন আমরা যখন ট্রানজেকশন করি, মনে করেন সেদিন আমি বললাম না ক্লাসে সিটি ব্যাংকের কথা বললাম, আমরা সিটি টাচে আমরা কাজ করতেছি। তার মানে কি, ওই সিটি টাচটা কে ওন করতেছে, অর্গানাইজেশন ওন করতেছে, সে পাবলিকলি দিয়ে দিছে, বাট আমার ইউজার আইডি পাসওয়ার্ড না হলে আমি কি করতে পারবো না, ট্রানজেকশন করতে পারবো না, আমি টাকা চেঞ্জ করতে পারবো না, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে নিতে পারবো না, তাই না।
আর প্রাইভেটলি বেসিক্যালি কিন্তু কি করে, একটা সিঙ্গেল কোম্পানি ফর ডুইং বিজনেস এক্সক্লুসিভলি উইথ এস্টাবলিশ সাপ্লায়ার্স এন্ড কাস্টমার্স। তার মানে যেমন আহ, যখন দারাজে কোনো প্রোডাক্টটা অর্ডার করা হয়, অর্ডার করার পরে তখন সে পেমেন্ট অপশনে যায়, হয় আমি পেমেন্ট এটাও দিতে পারি, আবার পেমেন্ট আবার কি প্রোডাক্ট ডেলিভারির সময় দিতে পারি। তো পেমেন্টটা যদি আমি দিয়ে দেই, সে কিন্তু আমাকে একটা প্রাইভেট রুম দিয়ে দেয়, একটা গেটওয়ে প্রাইভেট রুম। সেটা একমাত্র আমি দেখতে পাচ্ছি ওই সময়ে, এবং কেউ কিন্তু আমার ইউজার আইডি ঢুকে কিন্তু ওটা দেখতে পাচ্ছে না। সো দিস ইজ দ্য কল B2B এক্সচেঞ্জ প্রাইভেট। বুঝতে পারছো জি, সবাই? জি স্যার। আচ্ছা, এবার আসি কোলাবোরেট B2B কিভাবে করে। এ বিজনেস এন্ড ইটস ট্রেডিং পার্টনার্স গিভ ইচ আদার রিয়েল টাইম অ্যাক্সেস টু ERP সিস্টেম। ERP মানে একটা সফটওয়্যার সিস্টেম, তাই না? তারপর কি প্রোডাক্ট ডিজাইন, ইনভেন্টরি, আদার সিস্টেমস এন্ড ইন্টিগ্রেটিং টু সাপ্লাই চেইন। এখন ইন্টিগ্রেটিং টু দা সাপ্লাই চেইন, এটা কোলাবোরেশন করে B2B কিভাবে, ওই প্রোডাক্টটা যখন প্রোডাকশন থেকে বের হলো, কতগুলা প্রোডাক্ট বের হলো, প্রোডাকশন কতগুলা হলো, সেটা আবার সাপ্লায়ার কাছে দেওয়ার জন্য কার কাছে যাচ্ছে, নিশ্চয় আমার একজন সাপ্লায়ার না, নিশ্চয় আমার অনেকজন সাপ্লায়ার। সেগুলো কিন্তু একটা সফটওয়্যারে একটা এন্ট্রি করে যে আমি এত তারিখ এতগুলা কোয়ান্টিটি মানে ভলিউম আমি অমুক সাপ্লায়ারকে দিচ্ছি, সেটা ERP সিস্টেমে একটা রিয়েল টাইম এ করে। ওকে, জি একটা মিনিট থাকো তো, একটা মিনিট। জি স্যার। একটা মিনিট।